অনলি ২০ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন মিনি গদখালির সাথে অনেক সুন্দর, সুন্দর পিকচার তোলার জন্য পিকচার পারফেক্ট প্লেস এবং এরকম সুন্দর লাইটিং এর মধ্য থেকে একদম নদীর পাড়ে চলে যেতে পারবেন। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। আপনি ছবি তোলার জন্য অনেক সুন্দর, সুন্দর লোকেশন পাবেন এবং বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে। এখানে গেলেই যে আপনাকে খাবার অর্ডার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সেটা সম্পূর্ণটাই আপনার ব্যাপার। এখন আমি ফুল ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ছুটির দিনগুলোতে মানুষ তার ফ্যামিলির সাথে কাটাতে অনেক বেশি ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নাই। এরকম একটা ছুটির দিনে আমি আমার আম্মু, ছোট বোন আর বেবিকে নিয়ে চলে গেলাম ঘুরতে। ফার্স্টে একটা মজার গল্প শেয়ার করি। ফার্স্টে গিয়েছিলাম শেখ রাসেল ইকো পার্কে। অনেক দিন যাওয়া হয়নি, এই জন্য একটু গিয়েছিলাম। বাট যে দেখি বন্ধ, ওখান থেকে চলে আসলাম রূপসা ব্রিজে। দেন ব্রিজ ক্রস করে চলে আসলাম নদীর পাড়ে। আর পানি আমাকে অসম্ভব রকম টানে, এই জন্য পানির টানে আমি বারবার ছুটে যাই নদীর কাছে। আর সেই নদীর কোল ঘেঁষে যদি থাকে এরকম সুন্দর একটা পার্ক, তাহলে কেমন হয় বলুন তো? আপনার যখন খুব বেশি মন খারাপ হবে তখন চলে আসবেন নদীর পাড়ে এবং নদীর পাড়ে কিছুক্ষণ দাঁড়াবেন, নদীর পানির সাথে কথা বলবেন, তারপরে চলে আসবেন পাশের এই পার্কে, রিভার ভিউ কোস্টাল ক্যাফে, যার এন্ট্রি ফি ছিল অনলি ২০ টাকা। ওই দিন ফ্রাইডে থাকাতে অনেক বেশি ভিড় ছিল, এই জন্য টিকিট কিনতে আমার বেশক্ষণ ওয়েট করতে হয়েছে। দেন টিকিট কেনা হয়ে গেছে, এখন ভিতরে প্রবেশ করব। এর আগেও আমি এই ক্যাফেতে এসেছি বেশ কয়েক বছর আগে, তখন কিন্তু ক্যাফেটের পরিবেশটা ঠিক এমন ছিল না এবং তখন অনেক কিছু চেঞ্জ ছিল। তখন থেকে এখন পরিবেশটা আরও বেশি ভালো করেছে এবং ভিতরের ডেকোরেশন অনেক চেঞ্জ করেছে, যেটা আগে থেকে এখন অনেক বেশি বেটার লাগে। আগে বাচ্চাদের খেলার যে রাইডসগুলো এগুলো একটু বেশি ছিল, এখন অত বেশি এই রাইডসগুলোর চাইতে আপনার ডেকোরেশনগুলো বেশি ভালো। এই ক্যাফে যতগুলো সুন্দর সুন্দর পারফেক্ট প্লেস আছে তার মধ্যে এইটা একটা। আমার এই প্লেসটা অসম্ভব রকম ভালো লাগছে। আগে কিন্তু এটা ছিল না, এটা ছিল জাস্ট ব্রিজের মতো, এইভাবে করে ছাউনির মতো ছিল না, লাইটিং করা ছিল না এবং এইভাবে করে নদীর একদম কাছাকাছি পার পর্যন্ত নেমে যাওয়াও যেত না। এখানে পুরাপুরি নিচ পর্যন্ত নেমে যাওয়া যায়, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমি আসলে পানি দেখলে পানির কাছেই যাই। আমি নিচ পর্যন্ত নামছি, যদিও পানি ধরি নাই, তারপরেও আমি নিচ পর্যন্ত নেমেছিলাম এবং ওটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা জাস্ট ইমাজিন, আমি এখানে পানির কাছে একদম নিচ পর্যন্ত চলে গেছি, ওখানে যদি একটা কুমির থাকতো ওই টাইমে, তাহলে কি হতো? থাক, এত কিছু ভাবতে হবে না, যেহেতু এখানে কুমির নাই সেহেতু আমাকে কুমিরের টেনেও নিয়ে যেতে পারবে না। কিন্তু এইরকম সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মতোই একটা পরিবেশ। এরকম আরো সুন্দর সুন্দর প্লেস আপনার চোখে পড়বে। রিভার ভিউ লেখা একটা হার্ট শেপ পাবেন, এখানে অনেক দারুণ ছবি তুলতে পারবেন। শুধু এইটা নয়, এইগুলা ছাড়াও আরো সুন্দর সুন্দর প্লেস পাবেন আপনি। যত সামনের দিকে যাবেন তত এক একটা করে নতুন নতুন প্লেস পাবেন। এখানে কিন্তু নাগরদোলাও আছে বাচ্চাদের জন্য, এক সাইড করে রাইডস আছে। এখানে আপনি পেয়ে যাবেন একটা চাঁদ এবং চাঁদের সামনে বসে যখন আপনি ছবি তুলবেন তখন আপনার ফিল হবে আপনি চাঁদের দেশে চলে গেছেন। দেন চাঁদ তারা সবকিছু রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সামনে আরও কি কি সুন্দর সুন্দর প্লেস আছে এটা দেখার জন্য। তারপর চোখে পড়লো খুলনা লেখা এই জায়গাটা। আমরা খুলনা লেখা নামটার প্রতি অনেক বেশি উইক থাকি। তারপরে চলে আসলাম একটু প্রজাপতি হতে। দেন এইখানে যে ডেকোরেশনটা সেখানে কিন্তু অনেক দারুণ। এখানে সাইডেই হচ্ছে কি বসার জন্য ক্যাফে বানানো আছে, এখানে বসেই আপনি খাবার অর্ডার করতে পারবেন এবং চা কফি সবকিছু এখানে বসে খেতে পারবেন। আর এখানটাই হচ্ছে স্মোক জোন বানিয়েছে, এটা অনেক ভালো করছে। তার সাইডে বসার যে জায়গাটা করেছে সেটা একদম দোলনা দিয়ে করছে, এটা আরো ইউনিক ছিল। আর এই সাইডে আমাদের ছোট্ট একটা গদখালি, পুরাটাই এটা এখানটায় আসলে আমার কাছে গদখালি গদখালির মতো মনে হচ্ছিল। আর এইখানে আমার বেবি আর আমার ছোট বোন দুজনে মিলে পোজ দিচ্ছিল, এইখানটায় যে যে ছবি ছিল সেই সেই ছবির মতো করে পোজ দিচ্ছিল। আর তারপরে আমরা চলে আসলাম একটু দোলনায় দোল খেতে। এখানে দোলনার মতো কিন্তু অত ভালোভাবে দোল খাওয়া যায় না, বসার প্লেসগুলাই জাস্ট দোলনার মতো করে বানানো, কিন্তু সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেকে একসাথে বসে দোল খেতে পারবে। আর এখানে সেই ঝিলমিলি বেলুনও ছিল। এখানে ছোট্ট একটা শপ ছিল, যে জায়গাটায় অনেক দারুণ দারুণ ফুলের ডেকোরেশনের জন্য যে ফুলগুলা সেইগুলা ছিল এবং এখানে ছোট ছোট হাঁড়ি পাতিলও এখানে দেখছি আমরা, মানে ছোটবেলায় যে হাঁড়ি পাতিল নিয়ে আমরা খেলা করতাম। এখানে এই একটাই শপ ছিল, শপ থেকে দেন চলে আসলাম মিনি গদখালির দিকে। পুরোটাই গদখালির মতো মনে হচ্ছে এবং গদখালি অবশ্যই আমার যেতে হবে। তারপরে এই জায়গাটায় একটা সানফ্লাওয়ার গার্ডেনের মতো এবং এখানে একটা সুন্দর স্টার বানানো,
এই জিনিসটাও কিন্তু ইউনিক। এই জিনিসটা এর আগে কোথাও আমি এইভাবে করে দেখিনি। এখানটায় মানে প্রচুর ভিড় ছিল ওইদিন এবং আমি জায়গা পাচ্ছিলাম না লিটারেলি কোথায় যে বসবো কিংবা ছবি তুলবো খুব ফাস্ট এরকম কোনো অপশন আমি ওখানটায় পাইনি। দেখেন কি পরিমাণে লোকজন ভিড় ছিল ওইদিন। আসলে ফ্রাইডেতে সবার ছুটি থাকে তো এইজন্য ছুটির দিনগুলোতে সবাই সবার মতো এনজয় করে। এই পাশেও কিন্তু বসার মতো প্লেস আছে যেখানে আপনি খাবার অর্ডার দিয়ে এখানটায় বসতে পারবেন। এই জায়গাগুলো একদম নদীর উপরেই, আপনি নদীর উপরে বসেই খাবার খেতে পারবেন। আর সাইডেও ছোট ছোট ঘরের মতো বানানো আছে, ওগুলার ভিতরে থেকে ঢুকতে আপনার ঘন্টা প্রতি পে করতে হবে। আমি অবশ্য জায়গা পাইনি, এখানটায় বসে রূপসা ব্রিজের যে ভাইবসটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। প্রতিটা প্লেসের কিন্তু দুই রকম সৌন্দর্য থাকে, দিনের বেলা একরকম সৌন্দর্য থাকে এবং রাতে থাকে তার উল্টোটা। কারণ দিনের বেলা অনেক সুন্দর ছবি ওঠে, বাট রাতে যে লাইটিংগুলো থাকে এইগুলোর জন্য ওই জায়গার পরিবেশটা আরও অন্যরকম হয়ে যায়। আমরা সবাই মিলে একদম ঠিক নদীর উপরে একটু বসছিলাম আর এখান থেকে রূপসা ব্রিজটাকে দেখছিলাম। এমন একটা প্লেসে যদি আপনি বসে থাকেন আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই হচ্ছে সেই ছোট ছোট কটেজগুলা, এখানে বেশ কয়েকটা ছোট ছোট কটেজ আছে। আর এই জায়গাটাই হচ্ছে রিভার ভিউর ক্যাফের মেইন যে খাবারটা মেক করা হয় সেইটা। আর এটা আমার ছোট বোন ফাজলামি করে তুলছে যে আমরা আসলে টয়লেটের পাশে যে ডেকোরেশন সেটাকেও ছাড়ি না, ওখানেও আমরা ছবি তুলছি। যাই হোক, এবার আবার চলে আসি সেই গদখালির ওখানে, কারণ ওখানে কিন্তু আমি এখনও ছবি তোলার জন্য কোনো চান্স পাইনি। দেন এখানের এই ডেকোরেশনটাও বেশ ইউনিক এবং রিভার ভিউ ক্যাফের এখানটায় একটা দোলনা আছে, বাট দোলনাটাই দোল খাওয়া যায় না, শুধু স্টাফ হয়ে ছবি তোলা যায়। রিভার ভিউ কোস্টাল ক্যাফে আমার আজকের মতো ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আপনি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে যখন ঢুকলেন তারপরে এত সব কিছু পেয়ে আপনার মনে হবে না কখনোই যে আমার টাকাটা ওয়েস্ট হয়েছে। আমার কাছে কিন্তু একদমই মনে হয়নি যে আমার টাকাটা ওয়েস্ট হয়েছে। দেন চলে আসলাম রূপসা ব্রিজের নিচে ফুচকা খেতে। 4 প্রকারের টক ছিল, ধনিয়া পাতার টক, নাগা টক, মিষ্টি টক এবং টমেটো টক। আমি ফুচকা আগে অর্ডার করে নিলাম, 30 টাকা প্লেট ছিল ফুচকা। অনেকগুলা টক দিয়ে যারা ফুচকা বানায় এরকম ফুচকার দোকান ওখানে অনেকগুলা পেয়ে যাবেন। আমি তার মধ্যে থেকেই একটার থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আমার কাছে ফুচকার যে মেক করাটা ওইটা অত বেশি একটা ভালো লাগেনি। এর চাইতে আমাদের পিটিআর মোড়ের এদিকে ফুচকাগুলো অনেক বেশি টেস্টি। তো আমি সবগুলোর টক দিয়ে এক একটা করে টেস্ট করে নিচ্ছি। ধনিয়া পাতার টক আমার কাছে টোটালেই ভালো লাগেনি। তারপর ট্রাই করলাম নাগা টক, যেহেতু আমি ঝাল ফুচকাই বানাতে বলেছিলাম, ঝালের সাথে নাগা টকটা আসলে ভালো লাগতেছিল। কিন্তু এখানটায় মানে আরও বেশি যে মশলা দেওয়া হয় সে মশলাগুলো না দেওয়ার কারণে অত বেশি টেস্টি লাগতেছিল না, জাস্ট টকের জন্যই ভালো লাগতেছিল। তারপরে মিষ্টি টকটা আমি ট্রাই করলাম, মিষ্টি টকটা কিন্তু অনেক ভালো। মিষ্টি টকটা অনেকে বেশি পছন্দ করে, স্পেশালি আমি অনেক বেশি পছন্দ করি। তারপরে ছিল টমেটোর টক। টমেটোর টকটা আমার কাছে টোটালি ওয়েস্ট একদম লাগছে। মানে ধনিয়া পাতার টক এবং টমেটোর টক টোটালেই ভালো না। নাগা টক এবং মিষ্টি টক এই দুইটা বেস্ট। তার চাইতে বড় কথা হচ্ছে আরশিয়া ওই দিন খুব মজা করে ফুচকা খেয়েছিল, কারণ ও ফুচকা খুবই বেশি পছন্দ করে, বাট ঝালের জন্য ও খেতে পারে না। আর ওকে নিয়ে ওইভাবে করে বাইরেও ফুচকা খেতে যাওয়ার সে সময়টা হয় না। আমি বলে দিয়েছিলাম যে ঝাল যেন কম দেওয়া হয়, ঝাল কম দেওয়া হয়েছিল এবং ও মিষ্টি টক দিয়েই খাচ্ছিল, ও আসলে খুব পছন্দ করছে। দেন তারপরে আমাদের চলে আসার পালা। অনেক সুন্দর একটা বিকাল পার করেছি আজকে আমরা সবাই একসাথে। আপনারা কিভাবে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যে কোনো প্লেস থেকেই রূপসা ব্রিজের নিচে আসবেন, দেন রূপসা ব্রিজটা ক্রস করে একদম রূপসা ব্রিজের নিচে, রূপসা ব্রিজের ওই পারেই কিন্তু রিভার ভিউ কোস্টাল ক্যাফে। ঘুরে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। নেক্সট ভিডিও অনেক সুন্দর একটা দারুণ প্লেস নিয়ে হতে যাচ্ছে, ডোন্ট মিস ইট। আজকের মতো আল্লাহ হাফেজ।